এক্সস্টে হচ্ছে টেম্পারেচার 450 থেকে 700 এরকম থাকে, আর নিচের যেই পাইপটা ওইটার টেম্পারেচার বাড়তে বাড়তে যদি প্রচুর গরম হয়, অনেক রাইড করা হয় জোরে, তখন 1000-ও উঠতে পারে। অর্থাৎ অলমোস্ট 1000 to 800 ডিগ্রি এর একটা বার্ন আমি আমার পায়ে খাইছি। তো যখন হচ্ছে আমার পায়ে লাগছে, আমি ভাবছি আর কি অনেক জোরে জ্বলে উঠছে আর কি, এবং একটা সাউন্ড হয়ে উঠছে, ওই যে মনে করেন ভেজা পাতিল চুলাতে রাখলে যেরকম সাউন্ড হয় না, করে ওঠে। এই হোয়াট ইজ গোয়িং অন, আপনারা কেমন আছেন? আমি ভালো নাই, আমার বাজে অবস্থা পায়ের। মেইন রোডে গিয়ে দেখাইতেছি মোটরসাইকেল ওয়ার্ম আপ চলে, যাচ্ছি বেরিবাদের দিকে, এবং পায়ে একটা ভালো ইনজুরি নিয়ে আমি এখন রাইড করতেছি। কিছু করার নাই, তারপরে রাতে আবার যাবো হাতির ঝিলে। যে ইনজুরিটা হয়েছে আমি আপনাদেরকে একটু প্যান্ট উপরে উঠা দেখাই। এই যে ক্যামেরাতে ভালো বোঝা যাবে নাকি কে জানে, এই যে পায়ের হচ্ছে এই অবস্থা, এই যে একদম শেষ, পুরা শেষ, পুরে টুরে অবস্থা খারাপ। এবং প্যান্ট এরকম উপরে উঠায়া এখন আমি রাইড করব বেরিবাঁধের দিকে গিয়ে, আবার হচ্ছে প্যান্ট নামায় ফেলবো, কারণ ওদিকে প্রচুর ধুলা। আর এমন অবস্থা, প্যান্টের সাথে ঘষা লাগলেই হচ্ছে জ্বলে ওঠে। এবার কি কাহিনী হয়েছে ওটা বলি। কালকে রাতে আমি যে ভিডিওটা শেষ করছিলাম একটা জায়গাতে, ওটা ছিল বিজিবি 5 নম্বর গেটের সামনের একটা বিল্ডিং এ। সো আপনারা দেখছিলেন গ্যারেজটা, ওই গ্যারেজটাতে উঠে আমি একটা জায়গাতে মোটরসাইকেল রাখছি। পরে দাঁড়ান বলতেছে যে আপনি ওইখানে রাখেন না, এদিকে হচ্ছে গাড়ি রাখা হয়, আপনি এদিকে এনে মোটরসাইকেল রাখেন। পরে আমি মোটরসাইকেল আবার উঠলাম, স্ট্যান্ড কিন্তু নামাইছিলাম, তারপরে আবার উঠছি, আবার উঠে তারপরে মোটরসাইকেলটাকে অন্য জায়গাতে রাখছি। রাখার পরে আমি ভুলে গেছি যে স্ট্যান্ড নামাইতে হবে। যখন মোটরসাইকেল থেকে নামতে নিছি, তখন হঠাৎ করে মনে পড়ছে, আয় হ্যাঁ, আমি তো স্ট্যান্ড নামাই নাই। কিন্তু দ্যাট ওয়াজ টু লেট। মোটরসাইকেল আমি আর ওজন ধরে রাখতে পারি নাই, বাইকের সাথে আমিও পড়ে গেলাম। তো পড়ে গেছি যখন, আমি তো আমার বাম পাটা সরায় ফেলাইছি, আমি আর কি এইদিকে পড়ছি, বাম দিকে পড়ছি, তো বাম পা সরাই ফেলছি। তারপরে হচ্ছে আমি মোটরসাইকেলটাকে উঠানোর ট্রাই করতেছি। এখন আমার যে ডান পা ছিল, ডান পাটা কখন যে ইঞ্জিনের সাথে লেগে গেছে আমি খেয়ালই করি নাই। তো ইঞ্জিনের সাথে লাগলে এক কথা, কিন্তু ইঞ্জিন থেকে যে পাইপটা বের হয় যে এক্সস্ট হয়, তো ওই পাইপটা কিন্তু খুবই গরম থাকে, প্রচুর গরম। স্পেশালি ইঞ্জিনের নিচ দিয়ে যে পাইপটা বের হয়, এবং এক্সস্ট কিন্তু অতটাও গরম থাকে না, বাট একদম নিচের যে পাইপটা ইঞ্জিনের, ওইটা অনেক বেশি গরম হয়। এবং বাসায় এসে গুগলে সার্চ করছিলাম আমি, পরে দেখি যে ওয়াও, এক্সস্টে হচ্ছে টেম্পারেচার 450 থেকে 700 এরকম থাকে, আর নিচের যে পাইপটা ওইটার টেম্পারেচার বাড়তে বাড়তে যদি প্রচুর গরম হয়, অনেক রাইড করা হয় জোরে, তখন 1000-ও উঠতে পারে। অর্থাৎ অলমোস্ট 1000 to 800 ডিগ্রি এর একটা বার্ন আমি আমার পায়ে খাইছি। তো যখন হচ্ছে আমার পায়ে লাগছে, আমি ভাবছি আর কি অনেক জোরে জ্বলে উঠছে আর কি, এবং একটা সাউন্ড হয়ে উঠছে, ওই যে মনে করেন ভেজা পাতিল চুলাতে রাখলে যেরকম সাউন্ড হয় না, করে ওঠে, ওরকম হচ্ছে করে উঠছে। আমি সাথে সাথে পাটা সরাই ফেলছি, আমি ভাবছি হয়তো আমার পা কাটছে আর কি, এরকম জ্বলতেছিল। পরে আমি প্যান্ট উঠে দেখি যে কই, কিছুই তো না। তারপরে একটু পরেই এমন ব্যথা শুরু হয়েছে, এমন জ্বলা শুরু করছে, পরে দেখি যে ওই জায়গা কালো হয়ে যাইতেছে, এবং ওই জায়গাতে বরফ দিলাম। বরফ আসলে দেওয়া উচিত হয় নাই। বরফ দেওয়ার পরে তখন আরেক যে সমস্যা হয়েছে, যে চামড়া খুলে আসা শুরু হয়েছে। অর্থাৎ ওইটার হিট এতই বেশি ছিল যে আমার চামড়া গলায় ফেলছে। সো বরফ দেওয়াতে এখন হচ্ছে আরো নরম হয়ে গেছে, এবং আমি হাত দিয়ে, আঙ্গুল দিয়ে আর কি চাপ দিলে হচ্ছে চামড়া চলে আসতেছিল খুলে খুলে। যদি আমি সাথে সাথে পাটা সরা না ফেলতাম, আমার একদম মাংস পর্যন্ত চলে যেত আর কি। মাংস পর্যন্ত গেছেও, আপনারা হয়তো ভিডিওতে অত ভালো দেখতে পারবেন না। এবং হচ্ছে একটা ছবি তুলছিলাম, ছবিতে হচ্ছে একদম রক্ত রক্ত বের হয়ে আছে, কিন্তু ছবিটা ইউটিউবে দেখানো মনে হয় ভালো হবে না, কারণ ওরকম ব্লাড কিছু দেখাইলে হচ্ছে ইউটিউবে অনেক ঝামেলা হয়। সো যেই জায়গাগুলো দিয়ে হচ্ছে আর কি আঙ্গুল দিলেই চামড়া উঠে যাইতেছিল, ওইখানে হচ্ছে একদম রক্ত রক্ত বের হওয়া অবস্থা খারাপ, আর বাকি জায়গা তো পুরা কালো হয়ে গেছে। এটারে কয় ডিগ্রি বার্ন বলে আমি জানি না, 2nd অথবা 3rd ডিগ্রি। তো ভালো লেভেলের একটা বার্ন হয়েছে, সাথে সাথে পা না সরায় ফেললে আমি গেছিলাম, একদম দেখা যেত মাংস টাংস গলায় ফেলতে পারতো। যাই হোক, মেইন রোড উঠছি, এখানে প্রচুর ধুলা, এখানে আমি প্যান্টটা নামায় নেই, একটা সাইডে যায় দাঁড়াই, তারপরে হচ্ছে প্যান্টটা নামাই। এবং আমি কোনো রিস্ক নিতে চাই না, মোটরসাইকেল থেকে যদি পয়রা টয়রা যাই আবার আরেক সমস্যা। আবার এদিকে হচ্ছে বালু। ওকে, আস্তে আস্তে প্যান্টটা নামাই। এই যে একদম শেষ পা, এই জায়গা দিয়ে। কালকে রাতে থেকে এখন পর্যন্ত এই অবস্থা।
মেডিসিন টেডিসিন দিছি মোটামুটি, কিন্তু প্রচুর জলে আর কি। আস্তে করে প্যান্টটা নামাই। আচ্ছা, এই অবস্থাতে এবার মোটরসাইকেল চালাই। ওকে, লেটস রাইড অ্যাগেইন। প্রচুর প্যারায় আছি বুঝছেন আর কি। শীতকালে এরকম লেভেলের বার্ন, কি যে ব্যথা, জিনিসটা আমি বুঝাইতে পারবো না যে কি পরিমাণে ব্যথা করতেছে আমার রাইট নাও। কালকে রাতের থেকে প্রচুর পেইন খাইতেছি জাস্ট একটা ভুলের কারণে। কোনো গাড়ির সাথে কোনো কিছুর সাথে আমি লাগি নাই, কারোর সাথে আমি অ্যাক্সিডেন্টও করি নাই, নিজে নিজেই পড়ে গেছি। আমি স্ট্যান্ড নামাইতে ভুলে গেছি। ওই একটা ভুলের কারণে আমি 800 থেকে 1000 ডিগ্রির মতো একটা বার্ন খায় গেছি। জাস্ট ছ্যাঁকা লাগছে এবং সাথে সাথে আমি পা সরায় ফেলেছি, তাতেই আমার চামড়া গলে টলে অবস্থা খারাপ। তো কি আর করব, তারপরে হচ্ছে বার্নল দিলাম এবং হচ্ছে ভালো মতো ওয়াশ করে নিলাম। এবং সারাদিনই হচ্ছে বাইরে গেলেই অথবা নির্দিষ্ট একটা সময় পরে হচ্ছে ওয়াশ করে নিতেছি, কারণ জিনিসটা পুরাই এক্সপোজড অবস্থায় আছে। আবার ব্যান্ডেজ করাটাও উচিত না, কারণ ব্যান্ডেজ করলে হচ্ছে একটু পরপর আর কি ওটাতে পুষ জমে বলতে আর কি ভেজা থাকে। সো ব্যান্ডেজ করলে দেখা যাবে যে ওইখানে ব্যাকটেরিয়া ইনফেকশন কি হয় কোনো ঠিক নাই। তবে ওয়াশ করে চাইলে ব্যান্ডেজ করা যায়, কিন্তু আমি আর কি ওটা চাইতেছি না। এটা এভাবে শুকাক, আমি ডেইলি ওয়াশ করতে থাকি এবং হচ্ছে ক্রিম টিম তো লাগাই রাখছি, যে ক্রিমগুলো হচ্ছে জীবাণুনাশক, অর্থাৎ যে জায়গাগুলো আমার এক্সপোজ আছে ওইখানে যেন জীবাণু না ধরে এই জন্য। সো আশা করি কিছুদিন, 1 উইক এর ভিতরে আশা করি আমি ঠিক হয়ে যাব। দেখেন কি অবস্থা, গাড়ি গুড়ি সব আটকা রাখছে, রিক্সা সাইকেলেরা। কোন দিক দিয়ে আমি রাস্তায় উঠছি দেখছেন আর কি। আপনি সোজা রাস্তা দিয়ে চলতেই পারবেন না, আপনার সোজা রাস্তা বন্ধ। আপনারে পাতাইল্লা নামা লাগবে আর কি। গ্রামে বলে পাতাইল্লা, আবার অনেকে বলে কোনেচ্চা রাস্তা। আপনাকে কোনেচ্চা ভাবে নেমে যাওয়া লাগবে। এই হচ্ছে রাস্তার রুল। তার উপর আমার পায়ের এই অবস্থা, লাগলেই মনে করেন জ্বলে ওঠে। যাই হোক, জিন্স পরে নিছি যেন হচ্ছে বাতাসেও বেশি ফরফর না করে। যদি আমি সুতির কাপড় টাপড় পরতাম, দেখা যেত এই যে জোরে রাইড করতেছি, বাতাসে দেখা যেত ফটফট করে হচ্ছে চামড়ার সাথে বাড়ি খাইতেছে, তখন আরো পেইন হইতো আমার। এই জন্য জিন্স পরছি, একদম শক্ত হয়ে আছে, তো ওই জায়গাটাতে লাগতেছে না। আর ধুলার থেকে এখন প্রোটেকশন পাইতেছি। আর যখন বাসায় থাকি অথবা সিঁড়ি দিয়ে উঠি, তখন হচ্ছে প্যান্টটা আমি উঠায় রাখি যেন হচ্ছে ঘষা না খায়। এই হচ্ছে অবস্থা। আর রাতে ঘুমের মধ্যে হচ্ছে ঘষা টসা তো খাই, কিছু করার নাই। সকালে উঠে দেখি যে আবার ব্লিডিং হয়। এবং আমার প্ল্যান ছিল যে এই শুক্রবারে আমার একজন সাবস্ক্রাইবার ভাই, যার সাথে হচ্ছে দেখা হয়েছিল লাস্ট, উনি হচ্ছে নতুন মোটরসাইকেল কিনছে SP160। তো মোটরসাইকেলটা চালায় দেখার এবং সামনে থেকে একটু এক্সপিরিয়েন্স নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এখন যে অবস্থা হয়েছে আমার আগে সুস্থ হওয়া লাগবে, তারপরে অন্য সবকিছু। এবং আরেকজন ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল, উনিও আমার এলাকাতেই থাকে। দেখা যাক, আগে সুস্থ হয় নেই। তবে এই অ্যাক্সিডেন্টের থেকে আরো একটা কাহিনী মনে পড়ে গেল। ওইটা হচ্ছে আমার ভাবির এক দুলা ভাই। ভাবিরা হচ্ছে 4 বোন এবং সে হচ্ছে সবার ছোট। তো তাদের এক বড় বোনের হচ্ছে হাজবেন্ড মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিল এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে এক্সস্ট পাইপটা একদম তার পায়ের উপর পড়ছিল। তো পায়ের উপর পড়ার কারণে একদম পায়ের মাংস টাংস সব পুড়ে গেছিল পুরা। এবং ওইটা তো আরো পরিমাণে পেইন, আরো বেশি পেইন, কারণ আমি তো হচ্ছে পা সরায় নিস, কিন্তু সে তো পা সরাইতে পারে নাই, এজন্য তার আরো বার্ন হয়ে গেছে। এবং বার্নের কষ্ট কিন্তু সবচেয়ে বেশি বুঝছেন। মনে করেন যারা আগুনে পুড়ে মারা যায় তাদের কষ্ট সবচেয়ে বেশি, কারণ আপনার পুরা বডি বার্ন হইতেছে, কিন্তু আপনার হার্ট তো বন্ধ হইতেছে না, আপনার ব্রেন তো বন্ধ হইতেছে না। তাই যদি সে মারাও যায়, তারপরও সে অনেক পেইন ফিল করে তারপরে মারা যায়। এবং আরেকটা জিনিস, আপনার হার্ট বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু আপনার ব্রেন সচল থাকে। এবং বলা হয় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 10 মিনিটের মতো ব্রেন ট্রাই করে বডিকে আবার সচল করার জন্য। এজন্য হচ্ছে ব্রেন পেইন ফিল করে। বডির যেখানে যে সমস্যাই হোক না কেন, পুড়ে যাক যেটাই হোক, ব্রেন পেইন ফিল করে। যদিও আপনার হার্ট বন্ধ হয়ে গেছে, আপনার অক্সিজেন শেষ, ব্লাডের অক্সিজেন শেষ, তারপরে হচ্ছে আপনার ব্রেনটা বন্ধ হয়ে যাবে আর কি। তো এজন্যই যারা আগুনে পুড়ে আর কি ক্ষতি হয় অথবা মারা যায়, তারা প্রচুর কষ্ট পায়, প্রচুর। এটা যত ডিগ্রি বার্নই হোক না কেন। যাই হোক, আমার ভিডিও থেকে আপনারা একটা শিক্ষা পাইলেন যে অবশ্যই সবসময় হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। আর অ্যাক্সিডেন্ট থেকে অলওয়েজ দূরে থাকা লাগবে, এটা শীতকাল হোক গ্রীষ্মকাল হোক যেটাই হোক। আর কখনো যদি পইড়াও যান, পা যেন ওই জায়গাতে না লাগে, পা অথবা বডির যে কোনো পার্ট ওই জায়গাতে যেন না লাগে।
আমি তো খেয়ালই করি নাই, আমি নিজের ভুলে হচ্ছে ওখানে পা দিয়ে ফেলছিলাম আর কি, ওইটাই হয়েছে আমার জন্য কাল। যাই হোক, প্রে করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইন দ্য নেক্সট অন। ভালো থাকা, সাবধানে রাইড করেন, টাটা। ঢুকে গেছি হচ্ছে বালুর মধ্যে, প্রচুর বালু, এদিকে প্রচুর বালু। আর এখানে কি তারা নতুন কাজ শুরু করছে? এগুলো কি মেশিন? ওরে বিশাল রাস্তা বানাইতেছে মনে হয়, হোয়াটএভার।